দেশের স্বার্থ বিকিয়ে ভারতকে উজাড় করে দেওয়ার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের অপচেষ্টা। নেতাদের দাবি, অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে বলেই প্রতিবাদের মানসিক শক্তি হারিয়েছে সরকার। চিকেন নেক বলা হয়। শিলিগুড়ি করিডোরকে বাইপাস করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার যে খবর বেরিয়েছে তার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিদেশি প্রভুদের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে সরকার। দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন, এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে। বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। পরে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ জনগণের নির্বাচিত সরকার নয় বলে নানা অন্যায্য সুবিধা নিচ্ছে ভারত। নানা রকম হিসাব নিকাশ আমাদের সাথে যেটা আছে সেটা আমরা প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে তারা নতুন নতুন আবার সুযোগ সুবিধা নেওয়ার যে প্রসেসটা, এটা অনলি ডিউ টু যে অনির্বাচিত সরকারের কারণ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের দাবি, ক্ষমতার লোভে তিস্তার পানির ন্যায্য দাবি ও সীমান্ত হত্যা বন্ধে প্রতিবাদের সাহস হারিয়েছে সরকার। আর ভারতের কাছে যেগুলি আমাদের চাওয়ার আছে সেগুলো আমাদের আবদার না, ওগুলো আমাদের অধিকার। রাষ্ট্রের সাথে যে বার্গেনিং করুন, আমি আমার স্বার্থটাকে যে রক্ষা করুন, সেই স্বার্থ রক্ষা করার মানসিক বল তার নাই, কারণ তার ক্ষমতায় থাকাটাই হলো মূল কথা। সরকারের পতন ঘটাতে আন্দোলনকে জোরদারের পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন বিএনপি নেতারা। সরকারও বসে নাই আমাদের দমন করার জন্য, আর আমরাও বসে নাই আমাদের দাবি অর্জনের পর। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।